নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় যেটা সেটি হচ্ছে যে বিএনপি কেন খালেদা জিয়া, অসুস্থ খালেদা জিয়াকে আবার নির্বাচনে প্রার্থী করার কথা বলছে। আপনারা অনেকেই বিষয়টি শুনেছেন। আমি সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটু আলোচনা করি বিগত কয়েকদিনের কথা, বিগত এক বছরের কথা অন্তত আলোচনা করি। আজকে 31শে জুলাই, গত বছর এই দিন বাংলাদেশ ছিল অশান্ত, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কোটা বিরোধী আন্দোলন এবং সরকার পতনের আন্দোলন, এই সব মিলিয়ে বাংলাদেশ ছিল অশান্ত। এই দিনে খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন, তিনি ছিলেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সরকারিভাবে তিনি ছিলেন বন্দি, জেলবন্দি, কিন্তু তাকে মানবিক কারণে শেখ হাসিনা চিকিৎসার জন্য জেলের বাইরে এবং বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলেন এবং তিনি চিকিৎসাধীন ছিলেন। এর 5 দিনের মাথায় খালেদা জিয়াকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার বিশেষ ক্ষমতা বলে মুক্তি দেন। তার আগে বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার অসুস্থতা ছিল একটা বিরাট বড় ইস্যু। বিএনপি যে আন্দোলন করছিল হাসিনা সরকারের বিরুদ্ধে, যে দাবিগুলি নিয়ে, তার মধ্যে অন্যতম ছিল যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে পাঠাতে হবে এবং সেই সুযোগ দিতে হবে। এবং খালেদা জিয়ার পরিস্থিতি অত্যন্ত খারাপ, তার মেডিকেল বোর্ড থেকেও বলা হচ্ছিল যে তিনি গুরুতর অসুস্থ। এগুলি নিয়ে কোনো সংশয় সন্দেহ কিছু নেই। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে মুক্তি পাওয়ার পরে খালেদা জিয়া লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়ে এসছেন এবং তিনি অন্তত এখন কিছুটা অন্তত একা একা হাঁটাচলাও করতে পারেন, এরকমই শোনা যাচ্ছে। ফলে আগের তুলনায় তিনি অনেকটা সুস্থ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক জীবন পরিচালনা করা, চালিত করার মতন সক্ষমতা, শারীরিক সক্ষমতা তার আছে কিনা, তাই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় সন্দেহ থাকা স্বাভাবিক। কারণ তিনি লন্ডন থেকে ফিরে আসার পরেও কিন্তু পাবলিকলি কোনো অনুষ্ঠানে তিনি যোগ দেননি, ভার্চুয়াল মাধ্যমে তিনি কথা বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে। কিন্তু সেই খালেদা জিয়া এবারে আগামী যে নির্বাচন হবে বাংলাদেশে, ধরে নেওয়া হচ্ছে যে নির্বাচনটি হবে। আমি নির্বাচন হবে কি হবে না সেই প্রসঙ্গে এখানে যাচ্ছি না, নির্বাচন হবে এটা ধরে নিয়ে বলি যে আব্দুল আওয়াল মিন্টু, তিনি বাংলাদেশের খুব নামজাদা একজন রাজনীতিবিদ বিএনপির, এবং তিনি বিএনপির একজন ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়া বা জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি। এবং তিনি তার বাড়ি ফেনীতে, যেখান থেকে খালেদা জিয়া প্রার্থী হন, ফেনী 1 আসন থেকে খালেদা জিয়া দীর্ঘদিন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তো এই আব্দুল আওয়াল মিন্টু তিনি বলেছেন যে নির্বাচনে খালেদা জিয়াও অংশগ্রহণ করবেন। আজকে অর্থাৎ বৃহস্পতিবার যখন এই ভিডিওটি করছি, তখন বাংলাদেশ থেকে খবর এলো যে বিএনপির একজন নেতা তিনি দাবি করেছেন যে খালেদা জিয়া অন্তত 5টি আসনে প্রার্থী হবেন। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে বা নির্বাচনী ব্যবস্থাতে এই সুযোগটা আছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ 5টি আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। খালেদা জিয়াও এরকম 5টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, এইটা সেই নেতা দাবি করেছেন। এখন এই আলোচনাগুলো কিন্তু সম্পূর্ণ নতুন এবং রাজনীতিতে একটা নতুন ধরনের কৌতূহল, উৎসাহ, আবার বলা চলে যে সংশয় সন্দেহ, কার্যকারণ বিশ্লেষণ, যেটাকে আমরা বলি যে জল্পনা, এই সব কিছুই কিন্তু শুরু হয়েছে এই কথা থেকে যে কেন খালেদা জিয়া, কারণ তিনি তো যথেষ্ট অসুস্থ, তিনি বিপদমুক্ত এটা ঠিক, কিন্তু যথেষ্ট অসুস্থ এবং তিনি শারীরিকভাবে এই সক্ষমতা তার নেই যে তিনি খুব ছুটে বেড়াতে পারেন। তাহলে তাকে কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা তিনি করবেন, এটা কেন বলা হচ্ছে? আর তিনি যদি প্রার্থী হন, অর্থাৎ তিনি চেয়ারপারসন দলের, তো তিনি যদি প্রার্থী হন তাহলে ধরে নিতে হয় যে তিনি প্রধানমন্ত্রী মুখ, দলের তিনি প্রধানমন্ত্রী মুখ, এটাও ধরে নিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে সিদ্ধান্ত হঠাৎ করে বিএনপি নেতারা সামনে আনছেন, এর পেছনে কার্যকারণ কি থাকতে পারে?
আমি অনেক লোকের সঙ্গে নেতার সঙ্গে কথা বলেছি, বিএনপির দুজন নেতার সঙ্গে তো দীর্ঘ সময় আমার কথা হয়েছে, এবং আমার যারা পরিচিত ব্যক্তি যারা বাংলাদেশ রাজনীতি নিয়ে নিয়মিত চর্চা করেন তাদের সঙ্গে কথা বলে দু তিনটি পয়েন্ট আমার কাছে মানে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আলোচনা হওয়া দরকার। একটি তো হচ্ছে যে অনেকে মনে করছেন যে বিএনপি এখনও সংশয় আছে যে তারেক জিয়া তিনি নির্বাচনের আগে বাংলাদেশে ফিরতে পারবেন কিনা, অর্থাৎ বিএনপি সরকার প্রতিষ্ঠা যদি হয় তবেই তিনি ফিরতে পারবেন, তার আগে তার দেশে ফেরার সম্ভাবনা কম। এই রকম একটি বিষয় সম্ভবত বিএনপির অন্দরে চর্চায় বা আলোচনায় আছে। কেন আছে তার কারণ হচ্ছে যে এমনিতে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি কিন্তু প্রকাশ্যে বলেছেন যে তারেক জিয়ার দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই। এমনও নয় যে তিনি দেশে ফিরলে তাকে পুরনো কোনো মামলায় গ্রেপ্তার করে নেওয়া হবে, তার কারণ হচ্ছে তার বিরুদ্ধে যে মামলাগুলি ছিল সেগুলি সবই নিষ্পত্তি হয়ে গিয়েছে। এবার সরকার হয়তো কিছু কিছু মামলার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের তরফে উচ্চ আদালতে আপিল করা হবে, সে আপিলের জন্য তো আবার দীর্ঘদিন ধরে শুনানি চলবে, ফলে দেশে ফিরতে তার কোনো বাধা, আইনি বাধা এই মুহূর্তে নেই। তাহলে কেন তারেক জিয়াই বা ফিরছেন না এখনো পর্যন্ত? অন্তত 2 মাস আগে তার সব মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে, আমি একটি ভিডিওতে এটা নিয়ে আলোচনাও করেছিলাম, কিন্তু তারপরেও তিনি এখনো ফিরছেন না। অনেক সময় অনেক নেতা বলছেন যে লন্ডনের বাড়িতে তিনি গোছগাছ করছেন জিনিসপত্র, এর জন্য সময় লাগবে, অনেক কথা অনেকভাবে শোনা যাচ্ছে, কিন্তু কবে উনি ফিরবেন এটা নির্দিষ্ট করে কোনো নেতাই বলতে পারছেন না। কেউ 2.5 মাস বলেছিলেন, সেটাকে মেয়াদ বাড়িয়ে 3 মাস করেছেন, কিন্তু ফিরছেন না। একটি কারণ জানা যাচ্ছে, সেটা হচ্ছে যে তারেক জিয়ার ব্যাপারে এখনো মার্কিন প্রশাসনের যে আপত্তি সেইটা এখনো বহাল আছে। তারেক জিয়ার ওপরে কিন্তু একটা অলিখিত নির্দেশ মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে আছে, সেটি হচ্ছে যে তাকে আমেরিকা প্রবেশ করার কোনো অনুমতি দেওয়া হবে না, এবং খালেদা জিয়া তার 3য়বার প্রধানমন্ত্রীত্বের সময় তারেক জিয়ার যে ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন, তার প্রেক্ষিতে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তিনি মার্কিন প্রশাসনকে যে রিপোর্ট দিয়েছিলেন তাতে তারেক জিয়া বাংলাদেশের রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক ব্যক্তি এইরকম একটি মন্তব্য করে তিনি রিপোর্ট দিয়ে রেখেছিলেন, এবং সুপারিশ করেছিলেন যে কোনো সময়তেই যেন মার্কিন বিদেশ মন্ত্রক এই ব্যক্তিকে আমেরিকায় প্রবেশের অনুমতি না দেয়। এখন শোনা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখনো পর্যন্ত এই ব্যাপারে তাদের প্রশাসনের যে আপত্তির জায়গাটি সেখান থেকে এখনো সেটাকে প্রত্যাহার করেনি, অর্থাৎ তারা অন্তত গ্রিন সিগন্যাল দেয়নি। অন্যদিকে ইউনূস সরকার, তারা ট্রাম্প প্রশাসনকে চটিয়ে কোনো কিছু করতে চাইছে না, ফলে তারাও যে খুব একটা উৎসাহ দেখাচ্ছে বা অভয় দিচ্ছে যে না আপনি ফিরে আসুন, এই ব্যাপারটি হচ্ছে না। ফলে বিএনপির একটি সরকার গঠিত হলে তখন তারেক জিয়ার ফিরে আসাটা খুবই সহজ বিষয় হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার এটাও ঠিক যে কোনো দিন তিনি ফিরতেও পারেন। একেবারে আমি অন্তত দায়িত্ব নিয়ে কথা বলছি না যে তিনি নির্বাচনের আগে ফিরবেন না, কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আছে এবং অনেক কিছু ভাবনা চিন্তা, অনেক অঙ্ক কষতে হচ্ছে তারেক জিয়াকে দেশে ফেরানো নিয়ে। স্বভাবতই বিএনপি নেতৃত্ব এখন মনে করছেন যে হাতের পাঁচ আমরা যেরকম বলি, একটা অপশান রেখে দেওয়া, যে খালেদা জিয়া তিনি দলের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, 3বারের সাবেক প্রধানমন্ত্রী, 3বারের বিরোধী দলনেত্রী, এই যে হেভিওয়েট নেত্রী, তিনি আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং তারপরে ভোটের পর দেখা যাবে যে কে প্রধানমন্ত্রী হবেন, কি হবেন, সেগুলি পরবর্তী সময় দেখা যাবে। কেন এই ভাবনা চিন্তা? একটা তো হচ্ছে তারেক জিয়ার প্রসঙ্গ, আমি বললাম যে এইটা নিয়ে একটা অনিশ্চয়তা আছে তার দেশে ফেরা নিয়ে। 2 নম্বর আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে বিএনপি তারা মোটামুটি নিশ্চিত যে নির্বাচন যখনই হোক তারা ক্ষমতায় আসবে, কিন্তু ক্ষমতায় আসাটা নিয়ে তারা অন্য কতগুলি বিষয় নিয়ে তাদেরকে ভাবতে হচ্ছে। সেই ভাবনাটা হচ্ছে যে তারা শুধুমাত্র মেজরিটি নিয়ে ক্ষমতায় আসা ব্যাপারটি তারা শুধুমাত্র এখানেই শেষ করে দিচ্ছে না, তারা আরও একটি বিষয় ভাবনায় রেখেছে, সেটি হচ্ছে যে
অন্তত 2/3 বেশি আসন নিয়ে তারা ক্ষমতায় আসতে চাইছে। এই কারণে আসতে চাইছে যে সমস্ত সংস্কার প্রক্রিয়া ইউনূস সরকার শুরু করেছে এবং যেগুলির সঙ্গে বিএনপি মনে করছে যে তাদের কিছু বিরোধ আছে এবং এগুলি নিয়ে আগামী দিনে সংসদে অনেক ধরনের বিতর্ক, নানান ধরনের তর্ক বিতর্ক হবে। বিএনপি মনে করছে যে এমন কোনো বিরোধী পক্ষ সংখ্যায় না থাকে, অর্থাৎ জামাত, এনসিপি বা অন্য দল মিলিয়ে সেই সংখ্যা এমন যেন না থাকে যারা বিএনপিকে চাপ সৃষ্টি করে বা বাধ্য করে এই সংস্কার প্রক্রিয়াগুলি কার্যকর করতে। ফলে বিএনপি খানিকটা কণ্টকমুক্ত সংসদে প্রবেশ করতে চাইছে, যেখানে তারা 2/3 এবং এটা খুব কঠিন এমনও নয়, তার কারণ আওয়ামী লীগকে তো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এখনো পর্যন্ত, অর্থাৎ এই 31 জুলাই পর্যন্ত যা পরিস্থিতি তাতে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে অবশ্য বিএনপির সব অঙ্কই ওলটপালট হয়ে যাবে, কিন্তু দেওয়া হবে না এটা ধরে নিলে পরে বিএনপি মনে করছে 2/3 বেশি আসনে জয়ী হয়ে তারা যদি আসে তাহলে তারা একটু নিষ্কণ্টক পরিস্থিতির মধ্যে সরকার চালাতে পারবে। খালেদা জিয়া যদি প্রার্থী হন তাহলে এটা সম্ভব, অর্থাৎ খালেদা জিয়া তাকে কি কেন্দ্র করে বিএনপির মধ্যে যে আবেগ উন্মাদনা আছে সেটা তো নানান সময় এটা পরীক্ষিত যে খালেদা জিয়া বিএনপির একেবারে বলা যায় যে তাকে ঘিরে দলের একটা বিরাট বড় সমর্থন বলয় তৈরি হয়েছে। অর্থাৎ তিনি যদি নির্বাচনে প্রার্থী হন তাহলে অল্প সক্রিয় নিষ্ক্রিয় এই যে দলের কর্মী সমর্থকেরা তারাও সদল বলে মাঠে নেমে যাবেন এবং খালেদা জিয়ার 5টা আসনে যদি প্রার্থী হন, এটা যদি 10টাও হতো সুযোগ থাকতো তাহলে 10টাতেই তিনি জিতবেন, এ নিয়েও কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশের যে আসনগুলিতে থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন সেখানে তাকে প্রচারেও যেতে হবে এমনও প্রয়োজন নেই, ফলে তার উপস্থিতিটাই যথেষ্ট। এবং তিনি যদি শুধুমাত্র বড় শহরগুলিতে অর্থাৎ ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, যশোর, কুমিল্লা, সিলেট এরকম কয়েকটা ডিভিশনাল শহর যেগুলোকে বলা হয়, এইরকম কতগুলি শহরে যদি তিনি জনসভা করতে পারেন তাহলেই যথেষ্ট বিএনপির জন্য যে তারা একেবারে বিপুল সংখ্যায় সুইপ করে যাবে। এবং এই কারণেই এই ভাবনাটাকে সামনে রাখা হচ্ছে, এই দুটি কারণ, যে দুটি কারণে বিএনপির নেতৃত্ব মনে করছে যে তারেক জিয়াকে নিয়ে সংশয় আছে। এখন প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়া জিতে এবং তার নেতৃত্বে বিএনপি যদি সর্বাধিক আসন পেয়ে সরকার গড়ার সুযোগ পায় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন? এই অসুস্থ নেত্রী তিনি কি প্রধানমন্ত্রিত্ব চালানোর মতন তার কি শারীরিক সক্ষমতা আছে? সেটা কি সম্ভব? আমি এটা নিয়ে দুজন বিএনপি নেতার সঙ্গে কথা বলেছি, তারা যারা গুরুত্বপূর্ণ পদে আছেন তারা কিন্তু কয়েকটি বিষয় বলছেন যে না, বিএনপি যদি সরকার গড়ার মতো অবস্থায় আসে তাহলে অবশ্যই তারেক জিয়া তখন দেশে ফিরবেন। তারা বলছেন যে তার আগেই তিনি ফিরে যাবেন, নির্বাচনের দিন ঘোষণা হওয়া মাত্র তিনি ফিরবেন। কিন্তু যদি কোনো কারণে সেটা নাও হয়, বিএনপি ক্ষমতায় এলে তারেক জিয়া দেশে ফিরবেন এবং তাকেই সসম্মানে দেশের প্রধানমন্ত্রী করা হবে। সেক্ষেত্রে খালেদা জিয়ার কি হবে? কারণ তিনি তো দলনেত্রী এবং তাকে সামনে রেখে ভোটের নির্বাচনে জিতে আসা দল তখন তার নেত্রীকে নিয়ে কি করবে? এই প্রসঙ্গে দুই নেতাই কিন্তু ভারতে সোনিয়া গান্ধীর কথা বলছেন। আপনারা নিশ্চয়ই অনেকে জানেন, বাংলাদেশি দর্শকরাও জানেন, ভারতীয় দর্শকরাও জানেন যে 2004 এবং 2009 সালে দুবার কিন্তু সোনিয়া গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল এবং যে জোট সরকার কংগ্রেসকে সমর্থন দিচ্ছিল, যে জোট দলগুলি, তারাও কিন্তু সকলে সোনিয়া গান্ধীকেই প্রধানমন্ত্রী চেয়েছিলেন। কিন্তু সোনিয়া নিজে ব্যক্তিগতভাবে বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রী হব না। তিনি দুবারই মনমোহন সিং তাকে প্রধানমন্ত্রী করেন। কিন্তু পরবর্তীকালে এটা দেখা গিয়েছে যে তাতে কিন্তু সোনিয়া গান্ধীর রাজনীতিতে ওজন বিন্দুমাত্র কমেনি। তিনি কংগ্রেসের সভানেত্রী ছিলেন এবং সরকার পরিচালনাতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাকে একটা বিশেষ পদেও বসানো হয়েছিল, একটা জাতীয় উন্নয়ন পর্ষদ বলে একটি আলাদা সংস্থা গঠন করে সেইখানে তার চেয়ারপারসন করা হয়েছিল সোনিয়া গান্ধীকে এবং তারা ভারতবর্ষের জন্য বেশ কিছু মৌলিক আইন রূপায়ণের
সুপারিশ মনমোহন সরকারের কাছে করেছিল, যেমন ভারতে খাদ্য সুরক্ষা আইন আছে, তথ্য জানার অধিকার আইন আছে, শিক্ষার অধিকার আইন আছে, এরকম অনেকগুলো অধিকার আইন, সেগুলি কিন্তু সোনিয়া গান্ধীর ওই পর্ষদের সুপারিশে মনমোহন সরকার বাস্তবায়ন করে। এবং এটা সকলেই জানতেন যে ইউপিএ সরকার, মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেও এই সরকারের প্রাণভোমরা হচ্ছেন সোনিয়া গান্ধী। বিএনপির দুই নেতাই আমাকে বলছেন যে ভারতের এই যে কংগ্রেস যেভাবে চালিয়েছে, ফলে খালেদা জিয়াও সেক্ষেত্রে সরকারের একজন উপদেষ্টা হিসেবে থেকে যাবেন। আরেকটা অঙ্ক তো বিএনপির মধ্যে আছে যে বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পরে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, এইটা তো বিএনপির অঙ্ক হচ্ছে যে তারা খালেদা জিয়াকে ওই পদে বসাবেন। এটা তাদের একটা বড় প্রত্যাশা যে ছেলে প্রধানমন্ত্রী থাকবে আর মা হবেন রাষ্ট্রপতি। শ্রীলঙ্কায় আপনারা জানেন যে মা মেয়ে তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একই সময় ছিলেন, এবং সাম্প্রতিক অতীতে রাজাপক্ষে ভাই, তারা এক ভাই প্রধানমন্ত্রী আরেক ভাই রাষ্ট্রপতি তারা ছিলেন। ফলে বিশ্বে এই ধরনের মডেলও আছে, দৃষ্টান্তও আছে, বাংলাদেশেও সেটা হতে পারে। বিএনপি নেতৃত্বের ভাবনাটা হচ্ছে এইটা যে এই রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পরে তখন খালেদা জিয়া হয়ে যাবেন রাষ্ট্রপতি এবং তারেক জিয়া প্রধানমন্ত্রী, এইভাবে সরকার চলবে। এটা বিএনপির ভাবনা। এই ভাবনা তারা বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা ভবিষ্যতের কথা। কিন্তু অসুস্থ খালেদা জিয়া, যাকে নিয়ে তীব্রভাবে বিএনপি, শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগকে আক্রমণ করত, যে তাকে বিদেশে চিকিৎসা করতে সুযোগ না দিয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে, এরকম কথা বলা হতো। এবং তার শারীরিক পরিস্থিতি, তার যে মেডিকেল রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে যে তার শরীরের 5-6টি অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু কোনো শুধুমাত্র ওষুধের উপর নির্ভরশীল, সেগুলির সচলতা অর্থাৎ সেগুলি সেইভাবে কার্যকর নয়। এই রকম একজন নেত্রীকেও কিন্তু বিএনপি শেষ পর্যন্ত ভাবছে যে তাকে সামনে রেখে এই ভোট বৈতরণী তাদেরকে পেরোতে হবে। না হলে সরকারে যদি তারা আসেও, তাহলে তারা খুব নিশ্চিন্তে সরকার চালাতে পারবে না। স্বভাবতই এইটা একটা কারণ। আরেকটি কারণ তো আমি বললাম যে তারেক জিয়াকে নিয়ে এখনো সংশয় আছে। এখন দেখা যাক যে ফাইনালি পরিস্থিতিটা কোন দিকে গড়ায়। আগামী 4-5 দিন বাংলাদেশে সবাই বলছেন যে কিছু একটা ঘটে যেতে পারে, ফলে সবাইকেই সতর্ক থাকতে বলছে সরকার। কি ঘটবে কেউ জানে না। একটা আতঙ্কের পরিবেশ সরকারের জায়গা থেকেই তৈরি করা হচ্ছে। কিন্তু যদি এর মধ্যে নির্বাচনটি ঘোষণা হয়, তাহলে অনেকটা জিনিস স্পষ্ট হবে তারেক জিয়া কি সিদ্ধান্ত নেন এবং খালেদা জিয়াকে শেষ পর্যন্ত দলের হাল ধরতে এবং দলের মুখ হয়ে আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে হয় কিনা এই অসুস্থ শরীরে, সেটাও দেখার। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।